আমরা দেখাবো কিভাবে আপনি 2023 সালে এসে দাঁড়িয়ে একটা ইউটিউব চ্যানেল করবেন এবং শর্টে কিভাবে হিউজ ভিউজ আনবেন এবং শর্ট চ্যানেল বা শর্ট ভিডিও গুলো কিভাবে ভাইরাল করবেন। সেক্ষেত্রে আমরা প্রথমেই আমাদের ফোন থেকে ভিডিওটি আপলোড দিয়ে নিব এবং আপলোড দেওয়ার পরে যে কাজগুলো না করলে আপনার শর্ট ভাইরাল হবে না বা আপনার শর্টে ভিউজ আসছে না, জিরো ভিউজ, সেগুলো থেকে আপনি পরিত্রাণ পেতে পারবেন। সেক্ষেত্রে আমি সর্বপ্রথম ভিডিওটি আপলোড দিয়ে নিয়েছি। সর্বপ্রথম আপনাকে ফোনে চলে আসতে হবে, তারপর এখান থেকে ক্রিয়েট এ শর্ট না আপলোড এ ভিডিও এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে এবং সেখান থেকে আপনার যে সিলেক্টেড ভিডিও সেই ভিডিওটি আপনি আপলোড করে নেন। আমার অলরেডি একটি ভিডিও আপনাদের দেখানোর সুবাদে আপলোড করা আছে, সেখানে আপনি এডিটে শর্ট এখানে ক্লিক করে আপনি ভিডিওটি শর্ট আপলোডে করে নেন। তারপর আপনি আপনার মোবাইল ফোনের স্টুডিও বা আপনার চ্যানেলে চলে যান, সেখানে দেখতে পারবেন আপনার সেই ভিডিওটি। আমি এখানে ভিডিওটি আগেই আপলোড করে নিয়েছি, ম্যানেজে ভিডিওতে গেলে আমি দেখতে পাচ্ছি। সেখান থেকে এডিটে যাই, এডিটে গিয়ে আমি টাইটেল দেই। টাইটেলটা দিব একটা রেলিভেন্ট টাইটেল, শর্ট টাইটেল, যেখানে টাইটেলে থাকবে হ্যাশট্যাগ শর্ট, হ্যাশট্যাগ ইউটিউব শর্টস, এরকম কিছু একটা। তারপর এই টাইটেলটাকে সম্পূর্ণ আপনি কপি করে নেন, তারপর ডিসক্রিপশনে চলে আসেন। ডিসক্রিপশনে এসে এই সেম টাইটেলটা কপি পেস্ট করে এখানে দিয়ে দেন। আর এতটুকু আপনার কাজ এখন পর্যন্ত। দ্বিতীয় কাজটি আপনি আনলিস্টেড অবস্থায় রাখবেন আপনার ভিডিওটি। তারপরে আপনি দেখে নিয়েছেন, এখন স্ক্রিন শেয়ার করছি। দেখেন আমি আমার কন্টেন্টে চলে যাচ্ছি। এখান থেকে আমি এই প্রথম ভিডিওটি যেটা আনলিস্টেড করা আছে, দেখেন এটা একটা ফানি ভিডিও। এই চ্যানেলটি ভিডিও করার জন্যই আজকে ক্রিয়েট করা এবং আজকে ভিডিওটি আপলোড দেওয়া। দেখেন এখানে এই টাইটেল লিখেছি যে একটা ফানি ভিডিও, সেক্ষেত্রে এখানে আমি অ্যাড করতে পারি ফানি ফানি জাস্ট ফানি। এখানে ফেকটা আমি কেটে দিতে পারি এন্ড দেন ডিসক্রিপশনটা দিতে হবে আমাদের, অবশ্যই দিতে হবে। সে ভিডিও টপিক অনুযায়ী ডিসক্রিপশন সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে ডিসক্রিপশন আপনাকে কিছু কিওয়ার্ড ইউজ করতে হবে, সেখানে কোনো হ্যাশট্যাগ ইউজ করা যাবে না। যেমন ইউটিউব শর্ট, টিকটক, ফানি চ্যানেল, ফানি ভিডিও, this type of keyword you need to paste here or you can write. So এখানে বেশি কিওয়ার্ড লেখা যাবে না, অল্প কিছু পরিমাণে আপনার কিওয়ার্ড দিতে হবে। অতিরিক্ত কিওয়ার্ড দিলে এটা ঝামেলা হয়ে যেতে পারে, আপনার ভিডিও শো করবে না তাদের শর্ট ফিডে। সেখান থেকে আপনি এখানে নট ফর কিডস করে দিবেন। তারপর যেটা করতে হবে, আপনি কিওয়ার্ড দিতে হবে। এখানে আমরা যে ভুলটা করি, সবাই ভুলটা করি, এটা আপনাকে দেখতে হবে যে ভুলটা যখন আমরা করি, আমরা অনেকগুলো কিওয়ার্ড দিই বা অনেকে কিওয়ার্ড দিই না। সেক্ষেত্রে এখানে কিওয়ার্ড দিতে হবে। এখানে আপনি শর্ট, এইভাবে শর্ট লিখলে এখানে সাজেস্টেড করবে। যদি আপনার কাছে বিআইডিকিউ এক্সটেনশন ডাউনলোড করা থাকে, বিআইডিকিউ এক্সটেনশন ডাউনলোড করা থাকলে করে নেবেন। যদি আপনি পিস দেখে আর ফোন থেকে লাগবে না, আপনি এরকম শর্ট দিয়ে দেন। তারপর পপুলার যে কিওয়ার্ড গুলো, ফানি ভিডিও, তারপরে আপনার টিকটক, মানে এগুলো চলে। ইউটিউব শর্টস রিকমেন্ডেড করছে, এগুলো দিয়ে দিচ্ছি। এই কয়েকটা থাকবে, এত বেশি দেওয়া যাবে না। তারপর আপনার এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন এখান থেকে। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, যেটা আপনার যে এই বিষয়ে বাংলা যে অডিয়েন্স গুলো আছে, যাদের ল্যাঙ্গুয়েজ বাংলা, গুগল অ্যাকাউন্ট করার সময় যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করি বা আমরা আমাদের ইউজার অ্যাকাউন্ট হিসাবে যে বাংলা কন্টেন্ট গুলো দেখছি, সেই অনুযায়ী রিকমেন্ডেড করবে ইউটিউব। তারপরে এখান থেকে আমরা ক্যাটাগরিটা দিয়ে দিব। যারা এন্টারটেইনমেন্ট ক্যাটাগরিতে ভিডিও দেখে তাদের কাছে এটা রিচ করবে অটোমেটিক। এতটুকুই। এই কাজটুকু করলে আপনি শিওর থাকতে পারেন যে আপনার ইউটিউব চ্যানেলে শর্ট ভাইরাল হবে বা ভিউজ আসবে, জিরো ভিউজ প্রবলেম সলভ হয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।